কোথায় মা প্রথমবার আমাকে আর ব্যাংকবাবুকে অনুমতি দিয়েছে একসাথে থাকার জন্য। বর দিদি, মেজ দিদি ওরা সবাই মিলে ফুলসজ্জার জন্য সবকিছু সাজালো, আর মাঝখান থেকে তুমি কোথা থেকে একটা গাড়ি এনে ঢুকে পড়লে। অদ্ভুত ব্যাপার। সত্যি সত্যি মা, তোমার ভালোবাসা না আমার কপালে নেই। তোমার আদর পাওয়া সত্যি খুব কঠিন। হাই ফরিং, তুমি কি মজা করছো নাকি গো? দিদিভাই কিন্তু খুব সিরিয়াসলি কথাগুলো বলছে। হ্যাঁ, এরকম মজা করো না। আমি মজা করছি না সেজকাম্মা, আমার তো মনে হচ্ছে আমার ভাগ্য আমার সাথে মজা করছে। আরে বাবা, যখনই মা আমাকে একটু আদর করে তখনই কেউ না কেউ মাঝখানে ঢুকে পড়ে, আর ঢুকে পড়ে মায়ের চোখে আমাকে বোকা বানিয়ে দেয়। ব্যাংকবাবুকেও বলি, হারি একটা গাড়ি পেয়ে সবাইকে উল্টো পাল্টা কথা বলছে। শোনো ব্যাংক দিদি, সবাই কি বলছে তুমি শুনতে পাচ্ছ তো? গাড়িটা ফেরত নিয়ে নাও। যদি ব্যাংকবাবুর দরকার পড়ে ব্যাংকবাবু নিজের টাকা দিয়ে গাড়ি কিনে নেবে। তাছাড়া ব্যাংকবাবু একা কেন, আমিও তো জিমন্যাস্টিক করছি, আমিও টাকা পয়সা উপার্জন করব, তারপরে দুজনে মিলে আমরা একটা গাড়ি কিনবো। আর সেজকা কি বললে তুমি শুনলে না? সেজকা বললো যে আমাদের এত বড় বাড়ি, তার জন্য তো একটা বড় গাড়ি দরকার। হ্যাঁ এটা ঠিক, তুমি যে গাড়িটা দিয়েছো গাড়িটা সুন্দর বড়, কিন্তু কি বলো তো, আমাদের পরিবারটা না আরো বড়। আর ব্যাংকবাবুর অফিসে যাওয়ার জন্য যদি আলাদা করে কোনো গাড়ির দরকার হয় সেটাও কেনা হবে লোন নিয়ে। মা তো তাই বলল। শোন ব্যাংক দিদি, আমার বরকে নিয়ে তুই না আর ভাবিস না, ওকে নিয়ে আমি ভেবে নেব। বুঝলি মেজ বৌদি, ফরিং কিন্তু নিজের ফর্মে চলে এসেছে। অলরেডি তুমি থেকে তুইয়ে চলে এসেছে। আরও খেপে ওঠার আগেই পালি ম্যাডামের এখান থেকে চলে যাওয়াই ভালো। তুই বড় এক কাজ কর বুঝলি, গাড়িটা ফেরত দিয়ে টাকাগুলো ব্যাংকে জমা কর, বুড়ো বয়সে কাজে আসবে, তাই না? মা আপনি জানেন, বাবু উপরে ঘরে গিয়ে একেবারে অবাক হয়ে গেছে। মানে ও ভাবতেই পারিনি আমরা এত সুন্দরভাবে সবকিছু করেছি। আসলে আমাদেরই ভুল হয়েছিল, আমরা যদি সকালে জানিয়ে দিতাম না যে আজকে ফুলসজ্জা হবে, তাহলে এই গন্ডগোলটা হতো না, আর ওই পালির সাথে বেরোতেও না। দেখুন মা, সব কিছু জেনে কিরকম গম্ভীর হয়ে আছে বাবু। আসলে কি বলুন তো, রিয়েলাইজ করেছে যে কতটা ভুল করেছে, তাই না বাবু? আমি ঠিক বলছি না বলো? বাবু, আমরা পালিকে বলেছি গাড়িটা ফেরত নিয়ে যেতে। দেখ, আমাদের এই মুহূর্তে এতটা বিলাসিতা দরকার নেই। যদি তোর গাড়ি প্রয়োজন হয় আমরা সবাই মিলে পরে না হয় গাড়ি কিনে নেবো, তাই না? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক করেছো। আর বাবু তো ওইসব নিয়ে ভাবছেও না। ওর আসলে খুব খারাপ লাগছে, ফরিংকে খুব ভালোবাসে তো। মা জানেন তো, আমরা যে ফুলসজ্জার এত সুন্দর করে অ্যারেঞ্জমেন্ট করেছি, বাবু তো দেখে একেবারে থ হয়ে গেছে। বলছি ওই আপনি যে পাঞ্জাবিটা দিয়েছেন ওকে দিয়ে দেবো, তাহলে ফ্রেশ হতে পারে। বাবু যাও, তুমি পাঞ্জাবিটা চেঞ্জ করে নাও, যাও। পালিদি বলছি, সবাই যখন বলছে তুমি আর এখানে দাঁড়িয়ে থেকো না, চলে যাও, গাড়িটা নিয়ে চলে যাও। কিরে বাবু, তুইও কি এটাই চাস? বাবু বেশ, আমি তাহলে চলেই যাচ্ছি। দাঁড়াও পালিদি, তোমরা কি আশা করো বলো তো? কি আশা করো? একটা মানুষ আমাকে ভালোবেসে একটা জিনিস উপহার দিয়েছে, সেটা আমি অ্যাকসেপ্ট না করে বলবো তাকে সেটা ফেরত নিয়ে চলে যেতে? হ্যাঁ বলবে, কেন অত বড় গাড়িটা নিতে তোমার বাঁধবে না? আমাদের তো অত বড় গাড়ি দেখে বাড়ির সবার বুক ধুকপুক করছে। আমি, মেজ দিদি, বড়দাদা সবাই মিলে গিয়ে দেখে আসলাম। আর আমি তো এটাই বুঝতে পারছি না যে শুধুমাত্র তোমার অফিসে যাওয়ার জন্য অত বড় একটা গাড়ি রাখার কি প্রয়োজন। আর ব্যাংক দিদি তো খুব ভালো মানুষ, ও বুঝতে পেরেছে যে আমাদের ফুলসজ্জার দিনে এই উপহারটা দিয়েও ঠিক করেনি। তাই না ব্যাংক দিদি? তুমি গাড়িটা নিয়ে ফেরত চলে যাও, আর বেকার এখানে দাঁড়িয়ে থেকো না। কালকে ব্যাংকবাবু ব্যাংকে গিয়ে তোমার সাথে দেখা করে নেবে। শুনছিস তোর বউ কি বলছে? তুইও কি এটাই চাস বাবু? ফড়িং,
ফরিং তুমি চুপ করো। অনেকক্ষণ ধরে অনেক কথা বলে যাচ্ছ তুমি। কেন? আমি বাজে কথা বলছি? একটা উচিত কথা বলছি না আমি? ফরিং তুমি যেটা বোঝো না সেটা নিয়ে কথা বলতে যেও না। পালিদি, তোমাকে গাড়ি নিয়ে ফেরত যেতে হবে না। তুমি যখন ভালোবেসে একটা গিফট দিয়েছো, সেটা যখন আমি তখন ফেরাতে পারিনি, এখনো ফেরাবো না। ও দিয়েছে তো কি হয়েছে বাবু? অত বড় গাড়ি চড়ে দেখনদারি করতে তোর লজ্জা করবে না? অন্যের পয়সায় গাড়ি চড়তে তোর খারাপ লাগবে না? তুই নিজে পরে কিনে নিতে পারবি না? আর ও কেন দিয়েছে? মা, আমি আমার মতন করে ঠিক বুঝতে পারছি, আর এর মধ্যে আমি কোনো ধান্দা দেখতে পাচ্ছি না। তাহলে তো আম্রপালি সফল। তুই বুঝতেই পারছিস না তোকে গাড়ি দিয়ে প্রমোশন দিয়ে কিনে নেওয়ার চেষ্টা হচ্ছে। কি বললে? প্রমোশন দিয়ে? তার মানে তুমি বলতে চাইছো পালিদি যদি আমাকে প্রমোট না করতো আমি নিজের যোগ্যতায় প্রমোশন পেতাম না? তাই বললাম। হ্যাঁ মা, তুমি তাই বললে। তুই একবারও বুঝতে পারছিস না ও কি চাইছে? ওর আসল উদ্দেশ্যটা কি? ও চাইছে আমাদের থেকে তোকে দূরে সরিয়ে দেওয়ার। প্লিজ মা, প্লিজ। পালিদিকে দোষ দিয়ে কি লাভ? তোমার যদি মনে হয় যে আমি তোমাদের থেকে দূরে সরে যাচ্ছি, তাহলে তার কারণ হলে তুমি মা। তুমি আমার আর পালিদির ব্যাপারে একটা ভুল ধারণা নিয়ে বসে আছো, আর সেটা আমাকে ডিস্টার্ব করছে মা। তোমরা সবাই মিলে পালিদিকে এইভাবে অপমান করে যাচ্ছ। পালিদির কতটা খারাপ লাগছে তোমরা একবার ভাবতে পারছো? একটা গাড়ি কিনে দিয়ে কি এমন পাপ করে ফেলেছে পালিদি? আরে বাবু, তোর কাছে ওর সেন্টিমেন্টটাই আজ বড় হলো, যেখানে তোর পরিবারের কেউ চাইছে না তুই এই গিফটটা নিস, সেখানে তুই এই গিফটটা নিবি। কোন সম্পর্কের খাতিরে নিবি বলতে পারিস? তোর অফিসের বস সেই সম্পর্কের খাতিরে, না একদিন তোর সঙ্গে পরিচয় ছিল সেই খাতিরে? এছাড়া আর কি সম্পর্ক আছে তোদের মধ্যে যার জন্য এত বড় গিফট নেওয়া যায়? জেঠাই, আপনারা সবাই মিলে অনেকক্ষণ ধরে আমাকে অনেক কিছু শুনিয়ে যাচ্ছেন, অপমানিত করেছেন রীতিমতো। আমার সঙ্গে বাবুর সম্পর্কটা ঠিক কি কেমন সেটা কয়েকটা ফটো দেখলেই এক্ষুনি সবাই বুঝে যাবেন। আমাকে নিজে মুখের কিচ্ছু এক্সপ্লেন করতে হবে না। ফটো? কিসের ফটো দেখাবে তুমি? একটু দাঁড়াও আন্টি, এক্ষুনি দেখতে পাবে। কি হলো? কোনো কথা বলছো না কেন? তুমি বিশ্বাস করো তোমার বাবু এরকম কোনো কাজ করতে পারে? মা, এগুলো মিথ্যে। ফড়িং, বিশ্বাস করো আমি এসব কিচ্ছু করিনি। ছবিগুলো কোত্থেকে এলো আমি কিচ্ছু জানি না। এগুলো মিথ্যে ফড়িং।